আরেকটি টি-20 বিশ্বকাপ, আরেকবার ব্যর্থ পাকিস্তান। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো বৈশ্বিক এই টুর্নামেন্টে ব্যর্থতার তিক্ত গল্প লিখল দ্য গ্রিনম্যানরা। যদিও দলটির সামনে সাফল্যের শিখরে পাড়ি জমানোর সুবর্ণ সুযোগ ছিল, কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে 147 রানের সহজ অঙ্ক কষতে পারেনি সালমান আলী আঘার দল। শেষমেশ রুদ্ধশ্বাস এক জয় পায় পাকিস্তান, কিন্তু সেই জয় মোটেও প্রত্যাশিত আলোর বার্তা বয়ে আনেনি। দলটির এমন বিদায় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে পাকিস্তানি গণমাধ্যম কিংবা ভক্ত সমর্থক সব জায়গাতেই সমালোচনার ঝড় বইছে। খোদ পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মোহসিন নাফকিও বাবর শাহিনদের এমন পারফরমেন্সে চটেছেন। বোর্ড প্রধানের এমন অসন্তোষে টি-20 সংস্করণের অধিনায়কত্ব হারাতে যাচ্ছেন সালমান। পাশাপাশি বাবর আজম ওসমান খানদের আন্তর্জাতিক টি-20 ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা জেগেছে। বাবরের বিদায়ের গল্পটা পাল্লেকেলেতেই রচিত হয়। স্বাগতিকদের বিপক্ষে একাদশে জায়গা হয়নি বাদশাহ বাবরের। লঙ্কানদের বিপক্ষে আস্থার পাত্র হয়ে উঠতে পারেননি এই প্রজন্মের সেরা এই ব্যাটার। বিশ্বমঞ্চে এবার 6 ম্যাচে মাত্র 91 রান বাবরের, স্ট্রাইক রেট মাত্র 112.34। আধুনিককালের টি-20 জামানায় এই স্ট্রাইক রেট একেবারেই অচল। এজন্যই হয়তো বিগ ব্যাশে তাকে স্ট্রাইকই দিতে চাননি স্টিভেন স্মিথ। আন্তর্জাতিক টি-20তে 4,500-এর বেশি রানের মালিক হলেও কালের বিবর্তনে নিজেকে হারিয়ে খুঁজছেন তিনিও। এটাই হয়তো সময়ের অন্যতম সেরা এই ব্যাটারের টি-20-র কফিনে শেষ পেরেক। অবাক করার মতো কিছু না ঘটলে এখান থেকে পুনরুত্থান সম্ভব নয়, তিনিও ভালোভাবেই জানেন। এখন হয়তো ওয়ানডে আর টেস্টের দিকে মন দিলেই ক্যারিয়ারটা লম্বা হতে পারে বাদশাহ বাবরের।